নমস্কার বন্ধুরা। অনেক সময় আমি অনেকের কাছ থেকে ফোন বা এসএমএস পাই শুধুমাত্র এটা জানার জন্য যে আমি কত টাকা এসআইপি করলে কেমন রিটার্ন পেতে পারি। তো আজকের ভিডিওতে আপনাদের মোটামুটি সব অ্যামাউন্ট যতটা এসআইপি করা সম্ভব আমি পরপর এখানে তৈরি করেছি। একটা বিষয় মনে রাখবেন, আমি যে রিটার্নের চার্টটা তৈরি করেছি মাত্র 15% রিটার্ন ধরে করেছি। এবার এই ভিডিও শেষেই আমি দেখব যে সত্যিকারের মিউচুয়াল ফান্ডের যে এসআইপিগুলো সেগুলো 12, 16, 20 বা 24 বছরে মোটামুটি 15% রিটার্ন দেয় কিনা, এটা বাস্তবেও আমরা দেখব। তাই প্রথমে আপনারা দেখে নিন 2000, 3000 আর 4000-এর এসআইপি কেমন রিটার্ন দিয়েছে। এরপর আমরা দেখে নেব 5000, 6000 আর 7000-এর এসআইপি কেমন রিটার্ন 12, 16, 20 এবং 24 বছরে আপনাকে দিতে পারে। আপনার যে অ্যামাউন্টটা পছন্দ আপনি সেটাই মাত্র দেখে নিন। যারা 8000, 9000, 10,000-এর এসআইপি করতে চান তারা দেখে নিতে পারেন এই অংশে যে কত পার্সেন্ট রিটার্ন বা কত অঙ্কের রিটার্ন আপনি পেতে পারেন কেমন পরিমাণে। যারা 15,000, 20,000 বা 50,000 এসআইপি করতে চান তারা এই অংশ থেকে দেখে নিতে পারেন কেমন রিটার্ন আপনারা জেনারেট করতে পারবেন। সবশেষে নিচের অংশে দেখে নিন 1 লাখ টাকা এসআইপি করলে কেমন রিটার্ন পাওয়া যাবে। এখানে আপনাদের একটা কথা বলি, দেখুন 1 লাখ এসআইপির শেষে 20 বছর একদম লাস্টে লেখা আছে যে 2,40,00,000 দিয়ে 15,16,00,000 মতো রিটার্ন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, মানে 2.40 কোটি দিয়ে 15.16 কোটি পাওয়া যাচ্ছে। তার শেষে দেখুন ভাগ 3 লেখা আছে আর 24 বছরের শেষে ভাগ 4 লেখা আছে। এর মানে কি? এর মানে হলো অনেকে এই অঙ্ক দেখে অনেকেই আমি দেখেছি তারা অবিশ্বাস করে ফেলেন যে 24 বছর পর আমি 2,88,00,000 দিয়ে 28,18,00,000 পাবো। আমি বলবো আপনি যদি সেই মিউচুয়াল ফান্ডে যদি আপনার এসআইপিতে 15% ইয়ারলি সিএজিআর রিটার্ন জেনারেট করে আপনি অবশ্যই পাবেন। এবার এখানে 28 কোটি দেখে আপনার অবিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ আপনি মনে রাখবেন 28 কোটি টাকা বর্তমানে যতটা আপনি ভ্যালুয়েশন ভাবছেন 24 বছর পরে কিন্তু অতটা ভ্যালুয়েশন থাকবে না। এটা যখন আপনি বুঝবেন তখন আপনার কাছে আর এই অ্যামাউন্টগুলো অবিশ্বাস্য বলে মনে হবে না। বেশিরভাগ এলআইসি প্ল্যান বা বিভিন্ন ইন্স্যুরেন্স প্ল্যানে আপনাদেরকে বলা হয় যে আপনি 20 বছর পর এত পাবেন, এত কোটি পাবেন, এত পাবেন। আপনাদেরকে কখনোই কিন্তু বাস্তব ভ্যালুয়েশন আপনারা মাথায় আনেন না, এই জন্যেই আপনারা কিন্তু ভুল করেন। মনে করুন একজন ব্যক্তি এখন দেখলেন যে রয়্যাল এনফিল্ড বাইকের একটা মডেলের দাম মনে করুন এখন তার মনে হয়েছে 2 লাখ টাকা। সেই 2 লাখ টাকাটা তিনি ভাবছেন যে আমি টাকা জমিয়ে 15 বছর পর একটা বা 10 বছর পর একটা রয়্যাল এনফিল্ড কিনবো। তিনি যদি ওই 2 লাখের টার্গেট নিয়ে জমান তিনি কি বাইকটি কিনতে পারবেন? অবশ্যই না। নিশ্চয়ই মূল্য বৃদ্ধি বলে একটা ব্যাপার আছে। তা আমি আপনাদের সহজভাবে বোঝার জন্যে এটা করেছি যে আপনি মনে রাখবেন 20 বছর পরে কোনো একটা টাকা আপনি ধরুন পাচ্ছেন, সেটার বর্তমান ভ্যালু বের করার জন্য আপনি তাকে 3 দিয়ে ভাগ করবেন। তাহলে 20 বছর পরে যে আপনি 15 কোটি সামথিং পাচ্ছেন তার বর্তমান ভ্যালু কত হবে? 3 দিয়ে ভাগ করলে 5 কোটি সামথিং, 5 কোটি 5.3 ক্রোর এইটা হবে। আর 24 বছর পরে যেটা পাবেন সেটা বর্তমান ভ্যালুয়েশন 28 কোটিকে 4 দিয়ে ভাগ করুন, প্রায় 7 কোটির মতো। সেটাও তো একটা বড় অ্যামাউন্ট না? 24 বছর পর আপনি মাঝে মাঝে টাকা দিয়ে 2.88 কোটি দিয়ে যখন 7 পয়েন্ট সামথিং কোটি পাবেন আপনি তো অনেক কিছু বর্তমান বাজারে সেটা করতে পারবেন। এইবার আপনাদের আমি দেখাবো যে আমি তো এটা একটা বললাম, এবারে বাস্তবে আমি তো 15% ধরেছি, 12, 16, 20, 24 সব 15% ধরেছি। অনেকে 12% রিটার্ন ধরেন, আমি 15% কেন ধরেছি না, আপনার পোর্টফোলিওটা যদি একটু ভালোভাবে সাজানো যায়, ঠিক আছে, পোর্টফোলিওটা যদি, কারণ যারা যারা ইনভেস্টার লং টার্মে বিনিয়োগ করবেন আমি মনে করি তাদের একটুখানি দীর্ঘ সময় যখন বিনিয়োগ করবেন তখন আপনাদের অ্যাগ্রেসিভলি বিনিয়োগ করা উচিত। অ্যাগ্রেসিভলি বিনিয়োগ করা উচিত মানে কি? মানে মিড ক্যাপ, স্মল ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ এই ধরনের ফান্ডে কিন্তু অবশ্যই আপনাদের অ্যালোকেশন রাখা উচিত। এবার সেক্ষেত্রে বিগত 12, 16, 18, এই 12, 16, 20 বা 24 বছরে আমি দেখে নেব একটা র্যান্ডাম আমি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করেছি। আমি এখানে দেখুন, আমি এখানে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড সাজেস্ট করেছি, মানেই আপনি চোখ বুঝে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ কিনতে যাবেন তা কিন্তু নয়, কারণ এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের থেকেও আরও অনেক ভালো ফান্ড ফ্লেক্সি ক্যাপ সেগমেন্টেও বর্তমানে আছে।
বা অন্যান্য অনেক সেগমেন্টেও আরও ভালো আছে, যারা এর থেকেও ভালো রিটার্ন কিন্তু ভবিষ্যতে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু আমি এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপকে কেন বেছেছি, কারণ হলো 24 বছর ধরে, মানে আমার এমন একটা ফান্ড বাছা ছিল যেটা অন্তত 24 বছরের পুরনো। এবার এসবিআই মিউচুয়াল ফান্ড বলুন বা এইচডিএফসি বলুন বা আইসিআইসিআই বলুন বা টাটা বলুন, এইসব গ্রুপগুলো তো একদম মানে অনেক দিনের পুরনো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি গ্রুপ। এদের কিছু কিছু ফান্ড আছে যারা অবশ্যই 25 বছরের বেশি পুরনো। এখানে আমি এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে বেছেছি কারণ এই ফান্ডটা কিন্তু 25 বছরের বেশি পুরনো, যাতে আপনাদের দেখাতে পারি। তা দেখুন, আমি একটু আগে যে রিটার্ন দেখালাম সেই অনুযায়ী মাসে 10,000 টাকা যদি এসআইপি করা হয় 12 বছরে, আমার যে 15% রিটার্ন আপনাদের দেখিয়েছি ওখান থেকে কত পাওয়া উচিত, ওপরের চার্ট অনুযায়ী 40 লাখ পাওয়া উচিত। কিন্তু এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ বাস্তবে কত রিটার্ন দিয়েছে না, 47.53 লাখ, মানে 15%-এর জায়গায় কিন্তু 18.22% রিটার্ন দিয়েছে। তাহলে 12 বছরের যে মেয়াদে আমি যেটা বলেছি তার থেকে বেশি রিটার্ন কিন্তু পেয়েছেন আপনি। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ যদি 16 বছরের দেখি, তাহলে 15% রিটার্ন, যেটা আমি উপরে চার্টে দেখিয়েছিলাম সেই অনুযায়ী আপনার 80 লাখ পাওয়ার কথা, কিন্তু আপনি পেয়েছেন 90 লাখ। কেন? কারণ রিটার্নটা কিন্তু 15%-এর বেশি, মানে 16.10% হয়ে গেছে। আবার এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড 20 ইয়ার্স যদি দেখি, আপনার উপরে চার্ট অনুযায়ী 15% রিটার্ন হিসেবে 1.5 কোটি টাকা পাওয়ার কথা, আপনি কিন্তু 1.68 crore পেয়েছেন, মানে 1,68,00,000 পেয়েছেন, মানে 15.85% রিটার্ন পেয়েছেন। তাহলে দেখলেন আপনি 12, 16, 20 তিনটে মেয়াদেই কিন্তু আমি যেটা ধরেছি আপনার উপরে চার্টে যা দেখিয়েছি তার থেকে বেশি রিটার্ন কিন্তু আপনার এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ জেনারেট করে দিয়েছে। লাস্টে দেখুন, অবাক করা ব্যাপার, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 24 বছরের যখন রিটার্ন দেখছি, আমি তো 15% ধরে আপনার 2.80 crore, মানে 2,80,00,000 পাওয়ার কথা, কিন্তু বাস্তবে আজ থেকে 24 বছর আগে যদি কেউ 10,000 টাকা করে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে এসআইপি করতেন, তাহলে তিনি আজকে 2,80,00,000 নয় 5,34,00,000 টাকা পেতেন। মানে এখানে কিন্তু রিটার্ন পার্সেন্টেজ 18.51%। আপনি একদম এগুলো ইন্টারনেটে গিয়ে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড রেগুলার গ্রোথ বলে যদি সার্চ করেন, তাহলে দেখবেন সেই অনেক দিনের পুরনো গ্রাফও পেয়ে যাবেন, যে আমি যেটা দেখিয়েছি এটা কিন্তু আপনি জলজ্যান্ত সত্যি একদম বুঝতে পারবেন। সুতরাং আপনারা দেখলেন যে উপরে যে চার্ট আমি দেখিয়েছি, এই চার্ট আমি খুব বাস্তবসম্মত দেখিয়েছি, এবং আপনার যদি ফান্ড নির্বাচন ভালো হয়, আপনি যদি একজন ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের আন্ডারে ইনভেস্টমেন্ট করেন, হ্যাঁ, তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু এরকম রিটার্ন অবশ্যই জেনারেট করতে পারবেন। তা আপনারা যদি ইনভেস্ট করতে আগ্রহী হন, সে আপনারা দেখলেন 2,000, 3,000, 4,000 বিভিন্ন অঙ্ক, অল্প অঙ্ক হোক, আপনার যতটুকু সামর্থ্য আপনি ততটুকুই করবেন। আপনি কিন্তু 9339301109 নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। এবং আপনাদের ক্ষেত্রে খুশির খবর হলো, আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকুন, এখন আমাদের সিস্টেম কিন্তু একদম অনলাইন, মানে পুরোপুরি ডিজিটাল হয়ে গেছে। আমাদের টাটা মিউচুয়াল ফান্ড বা এসবিআই মিউচুয়াল ফান্ড, যেটা কিনা এসআইপির জন্য সবথেকে বেটার, এবং নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড, আমরা কিন্তু আপনি ঘরে বসে একদম সহজভাবেই কিন্তু বিনিয়োগ করতে পারবেন। আপনাকে সব ধরনের ব্যাপারে আমি সাহায্য করব। প্রতিদিন অসংখ্য মানুষ কিন্তু এসআইপির আঙিনায় আসছেন এবং এসআইপি করছেন নিজেদের ভবিষ্যতের বিভিন্ন প্ল্যানগুলো সুরক্ষিত করার জন্য। আমি আপনাদের রেসপন্সের অপেক্ষায় রইলাম। সবাইকে অনেক ধন্যবাদ।